ভারত পাকিস্তান সংঘাতে কপাল খুলেছে মুস্তাফিজুর রহমানের। আইপিএলের শেষ মুহূর্তে দল পেলেন কাটার মাস্টার। বুধবার দিল্লি ক্যাপিটালস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে বাংলাদেশি বাঁহাতি পেসারকে নিয়েছে তারা। এই চুক্তির আর্থিক দিকটিও বেশ চমক জাগানিয়া। এক মৌসুমের জন্য মুস্তাফিজের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৬ কোটি রুপি। তবে প্রশ্ন উঠেছে, মাত্র ৩টি লিগ ম্যাচ বাকি থাকতে আইপিএলে ডাক পাওয়া মুস্তাফিজ কি পুরো ৬ কোটি রুপি পাবেন? এই প্রশ্নের উত্তর খুঁজলে কিছুটা হতাশই হতে পারেন ফিজ ভক্তরা। কারণ আইপিএলের নিয়ম অনুযায়ী চুক্তির সম্পূর্ণ অর্থ কোনো বদলি খেলোয়াড় পান না। আইপিএল নীতিমালা অনুযায়ী বদলি ক্রিকেটারদের পারিশ্রমিক মূল চুক্তি অনুযায়ী নির্ধারিত অর্থের চেয়ে বেশি হতে পারে না, এবং তার দলে যুক্ত হওয়ার আগে যতগুলো ম্যাচ হয়ে গেছে সেই অনুপাতে অর্থ কেটে রাখা হয়। অর্থাৎ মুস্তাফিজ পুরো মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হলেও তিনি খেলতে পারবেন কেবল শেষের কয়েকটি ম্যাচ। তাই তার আয় নির্ধারিত হবে ম্যাচ অনুপাতে। তবে এতটুকু বলা যায়, আইপিএলের ইতিহাসে এটাই বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক। এছাড়া দিল্লি চাইলেই বাঁহাতি পেসারকে পরের সিজনের জন্য রিটেন করতে পারবে না, কারণ আইপিএলের সাময়িক পরিবর্তন হওয়া ক্রিকেটারকে ধরে রাখতে পারে না ফ্র্যাঞ্চাইজি। তবে শেষ পর্যন্ত মুস্তাফিজ আদৌ আইপিএল খেলতে পারবেন কিনা সেটাও এখনও নিশ্চিত নয়। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ মে শারজাতে ২ ম্যাচের টি-20 সিরিজ খেলবেন। এই সিরিজ চলাকালেই দিল্লি খেলবে তাদের পরবর্তী ৩টি ম্যাচ। তবে প্লে অফে ওঠার সম্ভাবনাও আছে দলটির, তাই মুস্তাফিজকে এখনই দলে পেতে আগ্রহী দিল্লি ক্যাপিটালস। তাসওয়ার নাফি, এখন।